মিডল ইস্ট ক্রাইসিস। আজকে আমি দ্য গার্ডিয়ান পত্রিকা নিয়েছি। এখান থেকে আমরা বেশ কিছু হেডিং, সাব হেডিং বিশ্লেষণ করব, একই সাথে এখান থেকে ভোকাবুলারি এবং অন্যান্য বিষয় সম্পর্কে অবগত হব। আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি এই যে ইরান প্রথমবারের মতো কোনো অবৈধ রাষ্ট্র অর্থাৎ মানবতার বিরুদ্ধে কাজ করে এরকম একটি রাষ্ট্রের উপর আক্রমণ চালিয়েছে, যা অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার। একই সাথে দুঃখের ব্যাপার এই যে ইতিমধ্যেই ইসরায়েলের দোসর অর্থাৎ ইসরায়েলের যারা মিত্র আছে তারা ইসরায়েলের পক্ষ নিয়ে ফেলেছে এবং বিবৃতিও দিয়ে ফেলেছে। সাথে ইসরায়েলের মূল যেই সাপোর্টার কারিগর জাতিসংঘ মোটামুটি তাদের জরুরি বৈঠকে ডেকে ফেলেছে। যাই হোক, এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমরা টুকটাক আলোচনা করব। সাথে আমরা জানব যে পশ্চিমা বিশ্বের দ্বিচারী তত্ত্ব যে নীতি আছে, এই পশ্চিমা বিশ্বের দ্বিচারিতা মোটামুটি আমরা সকলেই অবগত, তবে আজকে আমরা একটু ভালোভাবেই অবলোকন করব, টুকটাক আলোচনা করব। দেখুন, এখানে প্রথমেই যেটা বলা আছে যে একেবারে লাইভ ওরা দেখাচ্ছে। আমরা জানি যে এই ইউকে বেস যতগুলো সংবাদ মাধ্যম আছে তারা সবাই যে ইসরায়েলের পক্ষেই কথা বলবে, এটাই স্বাভাবিক। যাই হোক, এখানে আমরা কয়েকটি হেডিং দেখি যে ইসরায়েল রেডি টু ডু হোয়াট ইজ নেসেসারি। ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে, ইসরায়েল প্রস্তুত যে কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার বা কি নিতে হবে আফটার ম্যাসিভ ড্রোন এন্ড মিসাইল স্ট্রাইক ফ্রম ইরান। ইরানের পক্ষ থেকে যে ম্যাসিভ ড্রোন, বৃহদাকার যে ড্রোন এবং মিসাইল আক্রমণ এসেছে তারপরে। এরপর আমরা আরেকটি হেডিং দেখি, একেবারে পাল্টা হেডিং বলা যেতে পারে। এখানে বলা হয়েছে যে ইরান ওয়ান্টস ইরান সতর্ক করছে ইট উইল স্ট্রাইক এগেন উইথ গ্রেটার ফোর্স। ইরান আবারও আক্রমণ করবে বৃহত্তর শক্তি নিয়ে, উইথ গ্রেটার ফোর্স ইফ ইসরায়েল অর ইউএস রিটালিয়েট, যদি ইসরায়েল অথবা ইউএসএ পাল্টা আক্রমণ করে। দেখুন, ইতিমধ্যেই এই ইরান যে আক্রমণটা করেছে মূলত পাল্টা আক্রমণ স্বরূপই করেছে। এই জন্য করেছে যে আমরা জানি কিছুদিন আগে ইরানের একটি কনসুলেটে ইসরায়েল আক্রমণ করে বসে, আর তার পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে একটা শিক্ষা দেওয়ার জন্য, সাথে তার দোসরদের মনে একটু ভয় লাগিয়ে দেওয়ার জন্য ইরানের এই পদক্ষেপ। যাই হোক, আমরা ইতিমধ্যে অনেকেই অবাক হয়েছি, অনেকে খুশি হয়েছি, অনেকে দুঃখ প্রকাশ করছি যে এর ফলাফল হিতে বিপরীত হতে পারে। যাই হোক, হোয়াট এভার উইল বি হ্যাপেন, কিন্তু ইরান ইতিমধ্যেই অনেকটাই অতিষ্ঠ, বিশেষ করে এই ইসরায়েল তথা ইসরায়েলের মিত্রদের কারণে। কারণ এই দেশটির আসলে আলটিমেটলি যে আর কিছুই অবশিষ্ট নাই এদের, যে এরা যে করবে, অন্ততপক্ষে এরা যে থেমে থাকবে, এরা যে আক্রমণ করবে না সেই উপায় অন্তটাও কিচ্ছুই বাদ রাখেনি। কারণ কিছুদিন পর পর তাদের যে সায়েন্টিস্ট মেরে ফেলছে ইরানের, কিছুদিন পর পর ইরানের জেনারেলদের মেরে ফেলছে, কিছুদিন পর পর আমরা লক্ষ্য করি যে ইরানের নাগরিকদের উপর গোপনে আক্রমণ চালাচ্ছে। একই সাথে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে আমাদের জেরুজালেম, পবিত্রতম জায়গা, যেই আমাদের যে আল আকসা মসজিদ আছে সেখানকার মানুষ তথা গাজার মানুষের উপর বর্বর আক্রমণ, নির্বিচারে মানুষ হত্যা, প্রায় 35,000-এর অধিক মানুষ হত্যা, সব মিলিয়ে ইরান দারুণ এক পদক্ষেপ নিয়েছে। যদিও আমাদের অনেকের মনে ইতিমধ্যে প্রশ্ন জেগেছে, এখন যুক্তরাষ্ট্র সহ তাদের যে দোসররা আছে, আমরা এখানে একটু ভিডিওতে দেখতে পাচ্ছি যে আক্রমণের যে ড্রোন বা যে ইমেজগুলো আছে সেগুলো এসে ইসরায়েলের উপর পড়ছে। এই ভিডিও আমরা ইতিমধ্যেই দেখেছি, তারপর আবার দেখলাম। যাই হোক, যা বলতেছিলাম যে এখন এই ইসরায়েলের দোসররা অবশ্যই ইরানের বিপরীতে তারা যত ধরনের পদক্ষেপ আছে সবকিছু নিবে। ওকে, এইখানে আমরা একটু পড়ি, না পড়লেই নয়, যে বলেছে ইরান ওয়ান্টস ইরান সতর্ক করেছে যে এটা আবারও আক্রমণ করবে বৃহত্তর অনেক বেশি শক্তি নিয়ে যদি ইসরায়েল অর ইউএস রিটালিয়েট অর্থাৎ পাল্টা আক্রমণ করে, পাল্টা আক্রমণ করে।
এটা স্বাভাবিক, করতেই পারে, কিন্তু এখানে আবার আরেকটা ব্যাপারও আছে, কারণ এই মুহূর্তে বেশ কিছু যুদ্ধ ইতিমধ্যেই চলমান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে এখানে হামাস হিজবুল্লাহর সাথে যুদ্ধ লেগে আছে আগে থেকেই, বিশেষ করে ইসরায়েলের। আসলে বলা যায় ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধটা ঠিক এই 7 অক্টোবর থেকে শুরু হয়েছে। যদিও আমি বিশ্লেষক না, কিন্তু আমি বলতে পারি এতটুকু যে এই হামাস এবং যেই হিজবুল্লাহকে মূলত সাপোর্ট দিয়ে থাকে ইরান, এটা সত্য। আর এই সাপোর্ট যদি তারা না পাইতো তাহলে এতদিন টিকে থাকা সম্ভব হতো না, কারণ এই সাপোর্ট তারা পেয়ে থাকে। অনেকটা এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ভাষায়, এটাকে বলা হচ্ছে প্রক্সি ওয়ার, অর্থাৎ উপস্থিত না থেকেও শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা, যেমনটি করে যাচ্ছে ইউক্রেনে থেকে, যেমনটি করে যাচ্ছে ইউএসএ, যেমনটি করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, এক্সট্রিমলি সরি ফর মিস্টেক, যেমনটি করে যাচ্ছে পশ্চিমা বিশ্বের রাষ্ট্রগুলো ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে। তদ্রূপভাবে এই ইরানও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু অনেক আগে থেকেই, বিশেষ করে ইরানের প্রক্সি ওয়ারের মাধ্যমে, অর্থাৎ এই হিজবুল্লাহ, হামাস, আরও যে গোষ্ঠীগুলো আছে যারা ইসরায়েলের বিপদ, তারপরে হৌথিস, এদের দিয়ে মূলত ইরান এই প্রক্সি ওয়ারগুলো করে যায়। যাই হোক, আমরা একটু পড়ি, আমরা দেখি এখানে কি বলা আছে। এখানে বলা আছে যে তেহরানস ফায়ারিং over 300 drones and missiles, and Israel threatens to throw region into wider conflict. অর্থাৎ ইরানের 300-রও বেশি ড্রোন এবং মিসাইল আক্রমণ ইসরায়েলের উপর, যা হুমকি বা হুমকিতে ফেলে, বা যা হুমকি তৈরি করে এই যে এই রিজিয়নে ওয়েডার কনফ্লিক্ট, অর্থাৎ বৃহত্তর দ্বন্দ্ব ছড়িয়ে পড়তে পারে বা বৃহত্তর দ্বন্দ্বের দিকে যাচ্ছে, এরকম হুমকি স্বরূপ হচ্ছে। আসলেই হতেও পারে, কারণ এটাকে আসলে উড়িয়ে দেওয়া যায় না, কারণ যেহেতু আক্রমণ করেছে ওরাও চেষ্টা করবে, আর যদি চেষ্টা না করে ভালো, আর চেষ্টা করলে এই যুদ্ধটা অনেক দূর ছড়িয়ে পড়তে পারে, সম্ভাবনা আছে। আমরা একটু পড়ি যে তেহরান ইতিমধ্যেই সতর্ক করেছে, ইট উইল স্ট্রাইক এগেইন উইথ গ্রেটার ফোর্স, মানে এটা আবার আক্রমণ করবে সর্বোচ্চ শক্তি দিয়ে, আরো বেশি শক্তি দিয়ে, ইফ ইসরায়েল ওয়ার দ্য ইউএসএ রিটালিয়েট ফর ইরানিয়ান অ্যাটাক অন ইসরায়েল দ্যাট ইউজড মোর দ্যান 300 drones and missile on Saturday night. অর্থাৎ এই যে স্যাটারডে নাইটে রাতে যে প্রায় 300-রও অধিক যে ড্রোন এবং মিসাইল আক্রমণ হয়েছে ইসরায়েলের উপর ইরানের আক্রমণে, সেই আক্রমণের পাল্টা জবাব দেওয়ার জন্য যদি ইউএসএ বা ইসরায়েল চেষ্টা করে, তাহলে ইরান আবারও পাল্টা আক্রমণ করবে, সেটাও বৃহত্তর শক্তি নিয়ে। তারপরে আমরা আরো দেখি, আজকে আসলে ভেঙে ভেঙে ওইভাবে আমি পড়ছি না, জাস্ট বিশ্লেষণটাই বেশি গুরুত্ব দিচ্ছি। টুকটাক যতটুকু ধারণা আছে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি, প্লিজ টেক ইট ইজি। ওকে, দ্য ইয়ার রেইডস, অর্থাৎ এই যে আক্রমণ, আকাশপথে যে আক্রমণ, দ্য ইসলামিক রিপাবলিকস ফার্স্ট ইভার ট্রেকড অ্যাটাক অন ইসরায়েলি স্টেট, অর্থাৎ ইসরায়েলি রাষ্ট্রের উপরেই প্রথম এই ইসলামিক রিপাবলিক রেভলিউশনারি এই দেশের প্রথম কোনো আক্রমণ, বিশেষ করে সরাসরি আক্রমণ, brought a year-long shadow war into the open and threatened to throw the region into a broader conflagration, as Israel said it was considering its response. পরিবার, এখানে বলা হয়েছে এই যে আকাশপথে আক্রমণ, সরাসরি ইসরায়েলের উপরেই প্রথম কোন আক্রমণ, ফার্স্ট ইভার ট্রেক অ্যাটাকটি প্রথম কোন আক্রমণ, যা লং ইয়ার শ্যাডো, মানে এটা প্রায় 1 বছর দীর্ঘ একটি শ্যাডো ওয়ার, মানে এই যে দেখুন প্রায় কাছাকাছি চলে আসছে, কিন্তু প্রায় 7 অক্টোবর শুরু হয়েছিল গত বছর, বিশেষ করে আমি আগেই বলেছি যে প্রক্সি ওয়ার, সেটাকে ওরা এখানে বলছে যে লং ইয়ার শ্যাডো ওয়ার ইনটু ওপেন, যেটা এখন একেবারে খোলামেলা হয়ে যাচ্ছে। মানে এই যে যুদ্ধটা মূলত ওরা আগে থেকে করছে, সেই বিষয়টাকেই কারণ হচ্ছে প্রক্সি ওয়ার হিসেবে করছে, সেই ব্যাপারটা এখন একেবারে খোলামেলা হয়ে যাচ্ছে। 21 থেকে থ্রেটেন টু থ্রো এই অঞ্চলকে ইনটু আ ব্রডার কনফ্লাগ্রেশন, বৃহত্তর একটি দ্বন্দ্বের মধ্যে
ফেলে দেওয়ার কি নকশা অঙ্কন করেছে বা নকশা এঁকেছে। and it was considering its response, ইসরায়েলিটি চেয়েছিল, ইসরায়েলিটি এই রেসপন্স পাওয়া বা ইসরায়েলিটি আগে থেকেই চেয়েছিল, তার ফলাফল ইসরায়েল পেয়েছে। এরপর আমরা দেখি যে our responses will be much larger than tonight military action if Israel retaliates against Iran, অর্থাৎ ইরানের যে আর্ম ফোর্সেস চিফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আমার প্রোনাউন্সিয়েশন একটু ভুল হতে পারে, হরিবেন, তিনি বলেছে আমাদের যে রেসপন্স তা আরো বৃহত্তর হবে যদি এই ইসরায়েল কি বলে রিটালিয়েট অর্থাৎ পাল্টা আক্রমণ করে ইরানের বিরুদ্ধে। told the state TV aiding, যে আরো যোগ করেছে that Tehran had warned Washington that any backing of Israeli retaliation would be result in US base being targeted, অর্থাৎ যদি এই তেহরান আগে থেকেই সতর্ক করেছিল ওয়াশিংটনকে এই যে কোনো ধরনের ইসরায়েলিকে সাপোর্ট বা ইসরায়েলি পাল্টা জবাবে সাপোর্ট সেটা ইউএস এর যে বেসগুলো আছে অর্থাৎ ইউএস এর বেসগুলো যেখানে আছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সেইগুলোকে টার্গেট করা হবে, অর্থাৎ ইরানও ইউএস কে সতর্কতা আগেই দিয়ে রেখেছে। যাই হোক, এরপর আমরা দেখেছি ইসরায়েল with the help of sky western allies including USA, UK, Jordan claimed to have intercepted and 90% of the launch during the missile strike, but added that some ballistic missiles had reached Israel, damaging Nevatim airbase in southern Israel and which remained operational. তার মানে আলটিমেটলি আমরা এখানে একটু লক্ষ্য করি এই যে আমরা যদি একটু ভালো করে দেখি এখানে বলা হচ্ছে ইসরায়েল যারা উইথ দ্য হেল্প অফ ওয়েস্টার্ন এলাইজ, ওয়েস্টার্ন যেই আমরা আগেই বলেছি যে পশ্চিমা বিশ্বের সাহায্য নিয়ে যেমন ইউএসএ, ইউকে, জর্দান ক্লাইন্ট দাবি করেছে যে হ্যাভ ইন্টারসেপ্টেড, জর্দান আসলে তাদের দোসর না, ওকে, and intercepted মানে যে 99% যে আক্রমণ অর্থাৎ তারা প্রতিহত করতে পেরেছে 99% যে আক্রমণগুলো হয়েছে ডিউরিং দ্য ম্যাস স্ট্রাইক, বাট কিন্তু আরো যোগ করেছে যে কিছু ব্যালিস্টিক মিসাইল যেগুলো আসলে ইসরায়েলে পৌঁছেছিল এবং ক্ষতি করেছে নেভাতিম এয়ারবেজ ইন সাউদার্ন ইসরায়েল হুইজ রিমেইনড অপারেশনাল। যাই হোক, তার মানে এখানে ক্ষতি করেছে যেটার এখনো ফলাফল অবশিষ্ট প্রকাশ পায়নি, হয়তো আস্তে আস্তে সেগুলো প্রকাশ পাবে। ইতিমধ্যেই অ্যাজ দ্য ওই যে বললাম যে ইসরায়েলের যে মানে বলা যায় যে প্রধান সাপোর্টার ইউএনএ সিকিউরিটি কাউন্সিল প্রিপেয়ার টু কনভেন অ্যান ইমার্জেন্সি সেশন, অর্থাৎ তারা জরুরি বৈঠকের ডাক দেওয়ার প্রস্তুতি নিয়েছে। and the Israel Defense Force IDF said more than 350 missiles were launched during the attack from Iran, Lebanon, Syria, Yemen, called the interception is raid or significant strategic success. পরিবার মানে আইডিএফ দাবি করেছে আসলে এত আক্রমণ পরেও আসলে সিরিয়া, লেবানন, ইরান কিন্তু তারা আসলে উল্লেখযোগ্যভাবে তারা মানে সাকসেস হয়েছে, আসলে তারা ফিরিয়ে দিয়েছে। ওদের যে আয়রন ডোম সিস্টেম আমরা জানি যে বিশ্ববিখ্যাত, এগুলো আসলেই অনেক কার্যকরী অপেক্ষাকৃত, কারণ ইউএস এর সহায়তায় ওরা এই কার্যকরী পদক্ষেপগুলো নিতে পেরেছে। যাই হোক, আমি এখানে শেষ করব, আমরা ওইভাবে এতটা আলোচনা বিশ্লেষণ করতে যাইনি, তারপরে একটু বলি, না বললেই নয়। আমরা জানি যে আমরা অনেক খুশি হয়েছিলাম 7 অক্টোবর যখন বিশেষ করে হামাস আক্রমণ করে বসলো ইসরায়েলের উপর, তখনই আমরা অনেক খুশি হয়েছিলাম মুসলিম বিশ্ব, কিন্তু তার ফলাফল স্বরূপ আমরা দেখলাম খুবই ভয়াবহ। হামাসকে আক্রমণ করতে গিয়ে সে দেশের হাজার হাজার মানুষ মেরে এবং সে দেশের অবকাঠামোগত ধ্বংস করে দিয়েছে। যাই হোক, আমরা চাই না যে ইরানের উপর এরকম কিছু ঘটে যাক, আমরা দোয়া করি এবং আমরা চাই যে মুসলিম বিশ্ব ইরানের পাশে দাঁড়াক, ইরানকে সাপোর্ট দেখ, ইরানের পাশে থেকে এই অবৈধ রাষ্ট্র অর্থাৎ মানবতার বিরুদ্ধে যে রাষ্ট্র কাজ করে সেই রাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়াক। যাই হোক, আমরা আজ এখানে শেষ করি। আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস
আশা করি। যাই হোক, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।